যারা আমাকে ভোট দিয়েছেন তাদের শুধু প্রেসিডেন্ট নয়, আমি সারা বাংলাদেশের সকল রিয়াব সদস্যের প্রেসিডেন্ট। আজকে বোর্ডে যারা আসছেন সকলে কিন্তু একটা প্যানেল থেকে আসেন না, বিভিন্ন প্যানেল থেকে আসছে। আমি সকল বোর্ড মেম্বারদের প্রেসিডেন্ট। এখানে কোনো সরকারি দল বিরোধী দল বলে কিছু নেই। আমরা সবাই মিলে একসাথে ইউনাইটেডলি আমাদের যে সমস্যাগুলো আছে সমাধানে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। আমরা যেহেতু ইনক্লুসিভ একটা শব্দ ইউজ করেছিলাম মানে ইলেকশনের সময়, যে অলওয়েজ আমরা ইনক্লুসিভ এবং আমরা অ্যাকোমোডেটিভ, সেই জায়গা থেকে আমরা চিন্তা করলাম, আমরা যখন এই কমিটিগুলো করা নিয়ে কাজ করতেছিলাম, এই কয়েকদিন ধরে চেষ্টা করতেছি, তো আমরা আসলে অনেকগুলো জঞ্জাল আমাদের সাফ করতে হচ্ছে। আমি কারোর বিরুদ্ধে কথা বলছি না, কারণ কেন যেন কোনো সিস্টেম বিল্ড আপ হয়নি রিয়াবে। একটা কমিটি হবে তার কোনো নীতিমালা নাই, একটা কমিটি হবে তার কোনো টিওয়ার নাই, মানে কার্যপরিধি নাই। 30টা কমিটি আছে, কমিটি ফরমেশন কোনো নীতিমালা নাই, কমিটির কোনো টিওয়ার নাই। অসংখ্য কমিটি করা হয়েছে যেগুলো কোনো ফাংশন। আমরা রিয়েল এস্টেট ব্যবসা করি, আচ্ছা এক্সপোর্টের আমাদের কী কাজ? এক্সপোর্ট স্ট্যান্ডিং কমিটি। আমি সরি টু সে, মানে আগেই বলেছি যে ভোট পাওয়ার সময় বক্তৃতা দিয়েছে অনেক কিছু, এখন তো ভোট পাওয়ার বিষয় না, এখন তো কাজের সময় আসছে, যা সত্য তাই বলার চেষ্টা করছে। ই কমার্স একটা কমিটি আছে, স্ট্যান্ডিং কমিটি। আচ্ছা ই কমার্সের আমাদের আমি জানি না রিয়েল এস্টেটের কাজটাকে। আবার একই বিষয়ে অনেকগুলো সেগমেন্ট করে কমিটি করা হয়েছে। তা আমরা চাচ্ছি যে এটা বাস্তবভিত্তিক করা। প্রত্যেকটা কমিটি ফরমেশনটা একটা প্রিন্সিপাল থাকবে, যারা বিল্ডিং থাকবে, এই পরবর্তী পর্যায়ে যারাই দায়িত্বে আসবেন তারা এটা অনুসরণ করার চেষ্টা করবে। সকল নির্বাচিত জাতীয় সংসদ যারা আছেন, যারা রিহ্যাব মেম্বার, তারা সকলেই হবেন এই কমিটির মেম্বার, নাম্বার 1। নাম্বার 2, সকল এক্স প্রেসিডেন্ট, রিহ্যাবের এক্স প্রেসিডেন্ট যারা আছেন সকলেই এই কমিটির মেম্বার থাকবেন যখন তিনি আসবেন। নাম্বার 3, যে এমপিও নন, এক্স প্রেসিডেন্ট নন, বাট এই রিহ্যাব সেক্টরে অনেক কাজ করেছেন, উজ্জ্বল নক্ষত্র ছিলেন, তারা এখনও আছেন, 30 বছর 40 বছর এখানে কাজ করেছেন, তাদের অভিজ্ঞতা আছে, এক্সপিরিয়েন্স আছে, ব্যবসা আছে। তো তাদের থেকে আমরা 3-4 জন বা 5 জন বেছে নেব, একেবারে যারা সকলের কাছে প্রশ্নাতীত মনে হবে, ওই মানুষগুলোকে এখানে আমরা ইনক্লুড করবো, করে একটা ফরমেশন করে একটা অ্যাডভাইজারি কমিটি আমরা গ্রহণ করবো। ওনারা 5 সদস্যের কমিটি ওনাদের মধ্য থেকে সিলেক্ট করে দেবেন, দেন বোর্ড উইল ডিসাইড 3 সদস্যের একটা বোর্ড করে দেবেন, ইলেকশন বোর্ড করে দেবেন। একই সাথে 5 জনের একটা অ্যাপিল বোর্ড করে দেবেন ওনারা, এবং সেখান থেকে 3 সদস্যের বোর্ড, আমাদের বর্তমান যে বোর্ড আছে তারা অ্যাপিল বোর্ড করে দেবেন। তাহলে যে মানুষগুলো ওখান থেকে আসবে, যাদের পরিচয় আমি বললাম, তারা তো সবাই উজ্জ্বল নক্ষত্র। প্রত্যেকটা ভোটার আমি বিশ্বাস করি ভোট দেওয়ার আগে একবার সালাম দেবে আর যাওয়ার সময় একবার সালাম দেবে। ওই বড় হুজুর বলবে যে আমি আল্লাহ মানুষের বিশ্বাস করেন, আপনাদের ভোট ফেয়ার করে দেবো, এটা বলার তো দরকার নেই। যেমন এই কমিটির চেয়ারম্যানকে হবে, আমরা বলেছি যে এটা ব্যক্তিগত ফ্যাক্টর না, বয়স কোনো ফ্যাক্টর না, অ্যাক্টিং প্রেসিডেন্ট অলরেডি চেয়ারম্যান থাকবে, এবং ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট একটা কো-চেয়ার থাকবে। আমরা বলেছিলাম যে রিহ্যাব সেন্টার ওপেন করব, আমরা ইতিমধ্যে শিডিউল করেছি, 7 তারিখের বোর্ডে আমরা এটা অ্যাপ্রুভ করবো, এই কামিং 7 তারিখ, মানে ডে আফটার টুমরো, 7 তারিখে। এরপরে 8 তারিখে আমরা টেন্ডার ওপেন করবো, কারণ আমরা বলেছি স্বচ্ছভাবে কাজ করবো, ওপেন টেন্ডার হবে। টেন্ডারের পরে 2 তারিখে, জুনের 2 তারিখে আমরা এটা ওপেন করব, ডিসিশন নেব, বোর্ডে পাস করব, এবং 20 জুন এই বিল্ডিংয়ের শুভ উদ্বোধন হবে। এবং আমি দেখেছি আমাদের মধ্যে অনেকের দাবি আসছে এটা সাধারণ সভা করার, তা আমরা ওই দিন আমাদের ওই জায়গাটাইতে, যদি জুন মাস বৃষ্টির সম্ভাবনা আছে, বাট আমরা তেরফল দিয়ে এমনভাবে করব, ওই ভেতরটা 5 স্টার হোটেলের মধ্যে মনে হবে, সুন্দর করে সাজিয়ে ওই জায়গাতেই করবো আমরা। যে সারাদিন ব্যয় প্রোগ্রাম থাকবে, আনন্দঘন প্রোগ্রাম থাকবে, কালচার থাকবে। তারপরে এক ফাঁকে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় কালকে আমরা যাচ্ছি, ওনাকে দাওয়াত দিচ্ছি, আশা করি এগ্রি করবেন, উনি থাকবেন। আমরা এই বিল্ডিংয়ের শুভ উদ্বোধন ইনশাআল্লাহ 20 তারিখ করব। আমরা সকলেই দিন শেষে রিহ্যাব মেম্বার, সকলেই দিন শেষে আমরা আবাসন ব্যবসায়ী। আমরা বলেছিলাম, মোকাররম ওই দিন বলেছিলেন যে ওই দিন সম্ভবত 1:44 মোকাররম বক্তব্য রাখছেন, আমিও বক্তব্য রাখছি, যে আজকের নির্বাচনে 18 তারিখে কেউ হারে নেই, যে জিতছে সে আমার রিহ্যাবের ভাই, যে হারছে সে আমাদের রিহ্যাবের ভাই, যে জিতছে সে আবাসন ব্যবসায়ী, যে হারছে সে আবাসন ব্যবসায়ী, সে এখানে কেউ হারে নেই। তো আমি চাই
যে আমরা সব ভুলে যে আসুন, দিন শেষে আমাদের কিন্তু ব্যবসার স্বার্থ আছে। দিন শেষে আমরা কিন্তু এই আবাসন সেক্টরের উন্নয়ন নিয়ে কাজ করছি। আমরা সব জায়গায় চেষ্টা করব। আপনারা এখানে আছেন, মাননীয় সংসদ আছেন, আমাদের 10 জন সংসদ আছেন, 2 জন মন্ত্রী আছেন। আমাদের এই যৌক্তিক দাবি আদায় অবশ্যই সংসদ এবং মাননীয় মন্ত্রীদেরকে অবশ্যই লাগবে। আপনাদের আশীর্বাদ ছাড়া, আপনাদের আমাদের সাথে না থাকেন, আমাদের কোনো দিন বাস্তব করতে পারবো না আমরা। এই জন্য আপনাদের লাগবে, আপনাদের নিয়ে আমরা চলতে চাই। একই সাথে আমরা চাই আমরা এখানে যে কজন আছি সকলে একই ভয়েসে, একই টোনে, একইভাবে কথা বলবো। আমাদের মধ্যে কোনো অনৈক্য না থাকে, কোনো বিভেদ থাকে, সেই চেষ্টা করবো আমরা অনৈক্য বিভেদ বোর্ড মিটিংয়ের ভিতরে করবো, কিলাকিলি করবো, মারামারি করবো বোর্ড মিটিংয়ের ভিতরে, কিন্তু বোর্ড থেকে বেরিয়ে যেয়ে আমরা সবাই ইউনাইটেড। আমরা তখন বাইরে কথা বলবো, সবাই ইউনাইটেড। কেন বলছি? গণতান্ত্রিক চর্চা হচ্ছে যে আমরা বোর্ডের মধ্যে অবশ্যই কথা বলবো। আমি ভুল করতে পারি, আরেকজন ভুল করতে পারে, ভুল সিদ্ধান্ত হতে পারে, আপনার যত কথা সব বলেন, কিন্তু অন সিট ডিসিশন হয়ে যাবে বোর্ড মিটিংয়ে। কারণ ডেমোক্রেটিক প্রসেস তো আছেই। কারণ কোনো সিদ্ধান্তে কিন্তু 100% মানুষ একমত হয় না, সেখানে ডেমোক্রেসি দরকার হয়। 29 মেম্বারের মধ্যে 20 জন একদিকে আছে, 9 জন একদিকে আছে, আলটিমেট সিদ্ধান্ত নিতে হবে। তা আমরা মিটিং চলাকালীন আমার সবাই শাউট করলাম, কথা বললাম, কোনো আপত্তি নেই। বাট যখন সিদ্ধান্ত হয়ে যাবে তখন সকলের সিদ্ধান্ত মনে আমরা সবাই ঝাঁপিয়ে পড়ব। যদি আমাদের মধ্যে এই ইস্পাত কঠিন ঐক্যটা আমরা গড়ে তুলতে পারি, আমি বিশ্বাস করি আমরা যে কমিটমেন্টগুলো দিয়েছি, যদি আমাদের শহীদ ভাই বলেছে যে 50% ডিসকাউন্ট, বা বেসরকারি বোঝেন নাই, শহীদ ভাই বলেছেন যে আপনি যত ওয়াদা করেছেন ও যদি অর্ধেক করতে পারেন আপনাকে ধন্যবাদ, মানে উনি 50% ডিসকাউন্ট দিয়েছেন। তা আমি ডিসকাউন্ট নেই, আমাদের ডিসকাউন্ট দরকার নেই, আমরা পুরাটাই করার চেষ্টা করব। আমি বিশ্বাস করি আমাদের মধ্যে যে ঐক্য থাকে, আমরা যেভাবে সাজাচ্ছি, আমাদের ফাউন্ডেশনটাকে স্ট্রং করার চেষ্টা করতেছি, যে আমাদের সমস্ত সংসদ নিয়ে, সমস্ত মন্ত্রীদেরকে নিয়ে, আমাদের সমস্ত সিনিয়রদেরকে নিয়ে যদি একটা স্ট্রং ফাউন্ডেশন দাঁড় করাতে পারি, আমাদের বোর্ডকে যদি ইউনাইটেড করতে পারি, আমাদের মেম্বারকে যদি ইউনাইটেড করতে পারি, তাহলে আমাদের কোনো দাবি অবস্থায় থাকবে না ইনশাআল্লাহ। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।